अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल तआला फ़ी कलामिहिल मजीद फ़स्अलू अहलज़ ज़िक्रि इन कुन्तुम ला तअलमून व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया औ कमा क़ाल अलैहिस सलातु वस्सलाम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিনের একটি মহৎ কাজে আল্লাহ রব্বুল আলামিন অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, দিনই কিছু আলোচনা করবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরে গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করব। ছোট ছোট আমল, কিন্তু এর ফজিলত আকাশচুম্বী এবং সমুদ্র বিশাল পরিমাণ। আজকে কয়েকটি যে আমলগুলি আলোচনা করব তার মধ্যে একটি আমল হলো, যে আমল করিলে মিজানের পাল্লা ভারী হয়, সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়, জান্নাতে খেজুরের বাগান তৈরি হয়। সে আমল কি? সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকির করা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা সকলে জানি জান্নাতে যেতে হলে আমল দরকার। আমল ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। দেহের মধ্যে যেরকম প্রাণ থাকা জরুরি, ঠিক তেরকমভাবে জান্নাতে যাওয়ার জন্য আমল অতীব জরুরি। এই জন্য এমন কিছু আমলের কথা আল্লাহর নবী বলে দিয়েছেন যেগুলো খুবই সহজ, উচ্চারণে সহজ, পালন করার ক্ষেত্রে সহজ, কিন্তু নেকির ক্ষেত্রে সুবিশাল পরিমাণ, যার কোনো সীমানা নেই। আল্লাহর নবী বুখারী শরীফের 6683 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, দুটি বাক্য এমন আছে যেগুলো উচ্চারণে খুবই সহজ, যেগুলো মিজানের পাল্লা, পরকালে যা আমাদের আমল ওজন করা হবে যে পাল্লায় মিজান, সেই মিজানে অনেক বেশি ভারী হবে। যে দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, সে দুটি বাক্য কি? আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য উচ্চারণে খুবই সহজ, কিন্তু এর মর্যাদা অনেক বেশি। এই দুটি বাক্য যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অনেক ওজন করে দেবেন, ভারী করে দেবেন। এই সুবহানাল্লাহর ব্যাপারে আরও কিছু হাদিস আছে, যেমন বুখারী শরীফের 2691 নম্বর হাদিস বা 6405 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাহ হুত্তাত খতায়াহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহরি। সম্মানিত শ্রোতাবৃন্দ, কত সুন্দর হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এইজন্য বন্ধুরা আমার, সুবহানাল্লাহি বিহামদিহি বেশি বেশি পাঠ করা দরকার। কারণ এই জিকির, এই তাসবিহটা যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। সে বান্দা যদি সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, এরপরও আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। এই ব্যাপারে আরও একটি হাদিস, যে হাদিসটি হলো তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাহ ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, এই একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে একটি খেজুর গাছ আল্লাহ তাআলা তাকে স্থাপন করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আমল খুবই ছোট, সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই আমল যদি আমরা করতে পারি, সকাল সন্ধ্যা যখনই সুযোগ হয় এই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার মিজানের পাল্লা ভারী করে দেবেন। আমরা যদি গুনাহ করে থাকি, সেই গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, আমাদের মর্যাদাগুলি আল্লাহ তাআলা বুলন্দ করবেন। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।